तेरे चेहरे से तेरे चेहरे से नजर नहीं हटती, नज़ारे हम क्या देखे, नज़ारे हम क्या देखे, तुझे मिल के भी प्यास नहीं घटती, नज़ारे हम क्या देखे। হ্যাপি বার্থডে ঋষি কাপুরজির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি এমনি ভালোই আছি, শরীর থাকলে শরীরের তো একটু প্রবলেম হবেই, একটু প্রবলেম আছে। যাই হোক, শরীর খারাপ তো সবসময় ভালো লাগে না। ঠিক আছে, চলো আজকে বুধবার, একটু যাব সামনে মাছ আনতে। আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, কাছাকাছিও হয়ে গেছে, যা সকালবেলায় যেটুকু কাছাকাছি করি। যাব একটু মাছ নিয়ে আসতে। বুঝতেই পারছো, সোম মঙ্গল দুদিন গেল, আজকে একটু মাছ আনতেই হবে। মাছ নিয়ে আসি। প্রচণ্ড রোদ উঠেছে, ভালো লাগছে। চলো তাহলে দিনটা শুরু করেছি সকাল থেকে, তোমাদের সামনে এখন এলাম। ভিডিওটা দেখতে থাকো, প্লিজ লাইক দেখো। ভিডিও নিয়ে মনের অবস্থা সত্যি খুবই বিচলিত লাগে যে কি করলে ভালো হবে, কিছুতেই কিছু হচ্ছে না। যাই হোক, আমি যে উদ্দেশ্যে দিই সেই উদ্দেশ্যটা ঠিক আছে। চলো, যে আমার নিজেদের লোকরা দেখছে করছে, ব্যাস ওইটুকু। কিন্তু ওটাই তো না, মানুষ তো সবসময় একটু আশা করে যে আর একটু ভালো কিছু হোক। তো জানি না কি হবে। দেশ বিদেশ তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। সামনেই গণেশ পুজো আসছে, গণেশ চতুর্থী। চলো ঠিক আছে, আমি মাছটা নিয়ে আসি, মোবাইল নিয়ে যাব না, মাছটা নিয়ে আসি, পরে তোমাদের সাথে এসে কথা বলবো। আর আজকে যা করবো অবশ্যই, কেউ এলো নাকি, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে, চলো। আমার খুব তাড়াতাড়ি আজকে সমস্ত কিছু কাজও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এই যে এখানে ভাতটা বসালাম, ফুটেই গেছে। আর এই যে আমার টিফিন, এই দেখো, এক পিস পাউরুটি দুধটার মধ্যে নিয়ে নিয়েছি, আর খেজুর আর একটু প্রসাদ মিলিয়ে নিয়ে নিয়েছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। প্রচুর কাজ এসে করলাম, ভালো লাগছিল না। অনেক কাজ, সমস্ত কাজ করলাম। আজকে দেখো একটু আবার এই যে কাছাকাছির মধ্যে কী হয় জানো তো, বেশিরভাগ রোজই তোমাদের দাদার জামা প্যান্টটাই থাকে। কাছাকাছি করলাম, তারপর আমার নিজের থাকে। কাছাকাছি করার পর সমস্ত ঘরের কাজকর্ম করলাম, চান পুজো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভাতটা বন্ধ করে দিয়ে এসে বসলাম। এবার যাব করতে, একটু কাটতে, মাছের ঝোল করব, আর কিচ্ছু করব না। ঝিঙে আছে ফ্রিজে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। তো ঠিক আছে, জোগাড় করে নিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। প্রচণ্ড রোদ উঠেছে, ভীষণ রোদ। তো চলো ঠিক আছে, থাকো আমার সাথে। এই দেখো, বেশি মাছ নিয়ে নিই, এখানে 400-র মতো আছে। তো দুটো পিস হয়েছে, পিসগুলো বেশ মোটাই হয়েছে, ভালো। দুটো পেটি, দুটো পিস, আর হাফ মাথা। আর এখানে দেখো ঝিঙে আলু দিয়েও মাছটার ঝোল করব। পেঁয়াজও কেটে নিয়েছি, আর একটু উচ্ছে আলু সেদ্ধ করবো, ব্যাস। মাছের ঝোল ভাতই আজকে রান্না করব। কারণ ওই যে বললাম না, খুব শরীরে গায়ের পায়ে খুব ব্যথা করছে, ভালো লাগছে না। আদা রসুনের পেস্ট, সমস্ত ড্রাই পাসেস, জিরে, ধনে, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। হঠাৎ দূরে রোদের আভা আছে, হঠাৎ দেখো বৃষ্টি নেমে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। সমস্ত জামাকাপড় তুলে আবার ঘরে সব নিলাম,
আর রান্নাও হয়ে গেছে, বসে বসে একটু টিভি দেখছিলাম। একটা সিনেমা হচ্ছে খুব ভালো, ভূতের বই হচ্ছে স্ত্রী, সেই বইটাই দেখছিলাম। তো ভাবলাম না এবার খেতে নিই, চলো এবার খেতে পারবো। তোমাদের সাথে শেয়ারও করিনি, রান্না কিছু করিনি শেয়ার করার মতো। এই যে মাছের ঝোল আর এই যে উচ্ছে আলু সেদ্ধ করেছি, মানে ভাতটা উঠিয়ে নিয়েছি, ভাতটা এবার বাড়বো, পরে তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, বাইরে প্রদীপটা দিয়ে এলাম আর বিচ্ছিরি টাইপের বৃষ্টি নেমে গেছে। কাল আমার বড় মেয়েটা চলে যাচ্ছে, তোমার সাথে কালকে দিন সন্ধ্যাবেলায় আমি যদি দেখা করতে পারি ভালো, হলে পরশু দিন সকালে আমি তোমার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? কি বিচ্ছিরি টাইপের একটা কে কে গো হো হো নিবে যাবে এখানটাই দিন। হ্যাঁ, মহুয়া চলে গেল, তারপরে আমি নিজের জন্য চা বসালাম। চাটা খেয়ে নিই, চলো একটু হেঁটে আসি। আর বৃহস্পতিবারে হাঁটার থেকেও বড় কথা আজকে বৃহস্পতিবারে জিনিস আনতে হবে। তো ফুল আনতে গেলে বলি আমাকে অনেকটা বাস স্ট্যান্ড যেতে হয়, তো ঠিক আছে তাহলে অনেকটা হাঁটা হয়ে যায়। চলো তাহলে যাই, একটু ঘুরে আসি। প্রচণ্ড গরম, আবার বলছে আমাদের এলাকাতে 9টা থেকে 10টা প্রতিবাদের জন্য লাইটস অফ করতে বলেছে। দেখা যাক, জানি না কি হবে। যদি দেখি সবাই অফ করছে তো নিশ্চয়ই আমিও করব। চলো তাহলে ঘুরে আসি, নিয়ে আসি বৃহস্পতিবারের জিনিস, পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, তোমাদের দাদা অফিসের কাজেই ও বাইরে গেছে, তো রাতে আসবে, এখন কখন আসবে জানি না, সেই জন্য রান্নার কিছু নেই। আমি ওইগুলোই তো একটু খেয়ে নেবো। এই দেখো ঝোল টোল ভাতটা সব গরম করলাম, তোমাদের দাদা তো এখনও আসেনি, আমি একটু অল্প করে খেয়ে নেবো। বুঝতে পারছি না, মনে হচ্ছে দেরি হবে আজকে আসতে অনেকটাই। প্রথমে খুবই এক্সাইটমেন্টে ছিলাম যে 9টা থেকে 10টা বুঝি অন্ধকার থাকবে চারিদিক। বাজারে বেরোলাম, প্রত্যেককে জিজ্ঞেস করলাম, সবাই বললো না না 9টা থেকে 10টা দোকান বন্ধ করলে এখনই চলবে না, তাহলে লাইট জ্বলবে। তার মানে ঘরে এলাম, ঘরে এসে অনেকক্ষণ বসার পর দেখলাম 9টা 5 হয়ে গেছে, বাইরে বেরোচ্ছি আর দেখছি লাইট জ্বলছে কিনা। দেখছি হ্যাঁ ম্যাক্সিমাম জ্বলছে, কারো কারো বাড়িতে অন্ধকার, সব জ্বলছে। এই করতে করতে 9:30টাও বেজে গেল, সবার লাইট জ্বলছে। আমি তখন ভাবলাম না আমার তো একটাই জ্বলছে, বন্ধই করে দিই, কিছুক্ষণ নয় বন্ধই থাকুক। তারপরে এই যে এই ঘরে বসে আছি, এই ঘরেরটাই জ্বলছে, ওই দিকেরগুলো তো এমনি বন্ধ থাকে, বন্ধ করে দিলাম লাইট, দরকার নেই। তো কতটা কি উপকার কতটা কি এ তো জানি না, বলা হয়েছে যখন লাইট অফ করতে করে দিয়েছি। প্রতিবাদের এটাও আরেক ধরন হতে পারে। আর নিউজে তো দেখছি সর্বত্র আন্দোলন, ঝামেলা ঝাঁটি, মার দাঙ্গা, ওরাও লাইটস অফ করে মোমবাতি নিয়ে আছে, জানি না কি আর নিউজে বাবারে মাথা ধরে গেছে। আর এমনি তো রাতও হচ্ছে, তোমাদের দাদাও আসেনি, কারণ কাজের জন্য এখনও আসেনি। আমি তো খুব অল্প করে খেতে, একা ইচ্ছেই করে না ওরকম। রাত্রেবেলায়, দিনে তো একা খাই অভ্যাস, রাত্রে এলে খাই বলে একটু ভালো লাগে। তো যাই হোক, আমি অল্প করে ভাত নিয়ে একটু ঝোল নিয়েছি, খুব অল্প নিয়ে খেয়ে নিয়েছি। আর কি, এইভাবেই তো দিনটা খুবই সিম্পল একটা ডে ছিল, কেটে গেল। আর আপডেট তো নিউজের সেরকম কিছুই দেখলাম না, কিছুই না যে উন্নতি কিছু একটা ভালো হয়েছে। এবার দেখা যাক কালকে সুপ্রিম কোর্টের রায়ে কি বেরোচ্ছে, কি হচ্ছে, এটার জন্য মানুষ হাঁ করে কালকে টিভির দিকে তাকিয়ে থাকবে। তো চলো, আমি বৃহস্পতিবারে জিনিসপত্র নিয়ে এসে ওইখানে, ওই দেখো ওই যে থলিটা কোথায়, ওই যে দূরে ঝুলছে টিভির পাশে থলিটা, ওইখানে ঝুলিয়ে রেখে দিই। নিচে রাখলে তোর মধ্যে সন্দেশ আছে, মিষ্টি আছে, সব তো একদম শেষ করে দেবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো,
আর যারা প্রথম আমার চ্যানেল দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিয়ে যেও, যাতে আমার ভিডিও ছাড়লে নোটিফিকেশান যায়। ভিডিও করতে সত্যি কথা মন অনেকটা ইয়ে হয়ে গেছে, সবারই চ্যানেলের দেখছি কি অবস্থা কে জানে, যে ভালো ভিউজ টিউজ নেই। আগে আমার খুব ভালো ছিল। চলো ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।